ফুটবলার হতে গেলে কি লাগে? একটি ফুটবল, খেলার একটি মাঠ আর খেলার একজোড়া বুট। কিন্তু ফুটবলার থেকে সফল ফুটবলার হতে গেলে আরও কিছু লাগে। সফল ফুটবলারের জন্য লাগে আত্মত্যাগ, ফোকাস, দৃঢ় প্রকল্প এবং অবশ্যই ইচ্ছাশক্তি। ফুটবলারদের এমন অনেক কাহিনী, অনেক আত্মত্যাগ, অনেক ফিরে আসার লড়াই রয়েছে যা জানলে আপনার গায়ে কাঁটা দেবে। और ये धोनी की हुई जी। गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे SRMB TMT बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। বাংলা সন্তোষ ট্রফি জয়ী দলের ডিফেন্ডার অয়ন মণ্ডলের ফিরে আসার লড়াই জানলেও আপনাদের চোখে জল আসবে। বছর কয়েক আগে কোভিডের সময় যখন আমরা সকলে ঘরবন্দি, নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত, তখন ঘরে ঘরে ব্লাড স্যাম্পেল কালেক্ট করতেন অয়ন মণ্ডল। 2 বছর খেলা থেকে বিচ্ছিন্ন অয়ন নিজের সংসার চালাতে এবং বড় ফুটবলার হওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে পিপিই কিট পরে মানুষের ব্লাড স্যাম্পেল সংগ্রহ করতেন। প্রকৃত অর্থেই কোভিড ফাইটার ছিলেন অয়ন। সেই সময় খেলার জার্সির পরিবর্তে তার কাছে জার্সি ছিল সেই পিপিই কিট। তবে সেই সময়ের কোভিড ফাইটারই বছর কয়েক পরে হয়ে উঠলেন বেঙ্গল টাইগার। জীবন বাজি রেখে যেমন মানুষের প্রাণ বাঁচাতে ব্লাড স্যাম্পেল সংগ্রহ করতেন, ঠিক সেভাবেই জীবন বাজি রেখে বাংলাকে ভারত সেরা করে তুললেন অয়ন। সবারই লাইফে অনেক কোচ আসে, একটা কোচের তো উপর করে হয় না, তো লাইফেও সবার অনেক কোচ থাকে, তার মধ্যে থেকে 2-3 জন স্মরণীয় হয়ে যায়। তো আমার বাড়ির পাশে ফার্স্ট আমার কোচ দেবাশিস নন্দী, তো যার জন্য আমার ফুটবলটা শেখা। ফার্স্ট তিনি আমায় ধর্মতলা মাঠে নিয়ে যায় ছোটোবেলায়, তো ওনার থেকেই আমার ফার্স্ট ফুটবল কেরিয়ার শুরু। তারপরে নার্সারি লিগ, 5th ডিভিশন, 1st ডিভিশন পর্যন্ত খেলেছিলাম 2018 পর্যন্ত, লাস্ট 18-19 লাস্ট। তারপরে লকডাউন হয় 2 বছর, খেলা আমি ছেড়ে দিই। তারপরে ছেড়ে দিয়ে ডেলিভারির কাজ, তারপরে ব্লাড স্যাম্পেল কালেকশান শিখলাম 3 মাস। তো তারপরে আর কি আস্তে আস্তে যে ভালো লাগছিল না যে ফুটবলটা ছেড়ে দেবো, তো আবার মনে হলো যে না, ফুটবলটা শুরু করতে পারি। তো তখন আমার আলাপ হয় অভিষেক দাসের সাথে। তার কাছে প্র্যাকটিসে গেলাম, আমি বললাম যে তাকে আমার দাদাও বলতে পারো, কোচও বলতে পারো। গেলাম যে দাদা আমি আবার প্র্যাকটিস করতে চাই, আমি এখন জোম্যাটো করি, তো টাইম পাবো তো প্র্যাকটিস করে আবার কাজ করার। তো তখন দাদা আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুই কি ওপর দিকে খেলতে চাস? আমি বলছি দাদা খেলতে তো চাই, কিন্তু মাসে একটা 10,000 মতন বা 8,000 মতন টাকার দরকার। তো বললো ঠিক আছে, সেসব পরে হবে, তুই এখন মন দিয়ে প্র্যাকটিস কর। তো দাদার ক্যাম্পে আমি প্র্যাকটিস করলাম, করে দাদার ক্যাম্পের হয়ে খেললাম। তো তারপর দাদা আমায় বললো যে আমাদের ডায়মন্ড হাওড়া এফসির টিম হয়েছে, তো তোকে আমি নিয়ে যাবো ট্রায়ালে। তো সেই সুযোগটা আমি পেলাম। অসংখ্য ধন্যবাদ জানাবো আমার ডায়মন্ড হাওড়া ক্লাবের দিকিদা, আকাশদা, রাতুলদা, এরা আমাকে সেই সুযোগটা দেয়। অভিষেকদা আমাকে নিয়ে যায় সেখানে, তো 1 মাস আমাকে সুযোগ দেয় প্রমাণ করার যে আমি। তারপর আমি প্র্যাকটিস করলাম ভালো করে, ওখানে কলকাতা লিগ খেললাম। তার পরের বছরও আবার ওই টিমে আমাকে রাখা হলো, খেললাম। তো সেখান থেকে সন্তোষ ট্রফি টিমে ট্রায়াল দিলাম, সেখান থেকে আমাকে সঞ্জয় সেন আমাকে চুজ করলো। তার কাছে অনেক ধন্যবাদ যে আমায় চুজ করেছে, আমাকে মনে করেছে যে আমি যোগ্য এই টিমে খেলার। তো সেখান থেকেই আজকে আমি এই চেষ্টা করেছি 100% দেওয়ার, দিয়ে আজকে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন। আমি যে খেলছিলাম একটা আমার পিছু টান ছিল যে পরবর্তীকালে কি হবে না হবে, তো সেই জায়গা থেকে আমি সিকিওর যে একটা আমার চাকরি পেয়েছি। তো এবারে আরও আমার ভালো হলো যে আমি ফুটবলের দিকে আরও আমি ফোকাস দিতে পারবো। যে জিনিসগুলো আমি অ্যাফোর্ড করতে পারছিলাম না নিজের শরীরের দিকে, সেই জিনিসগুলো এখন অ্যাফোর্ড করব, আরও নিজেকে স্ট্রং বানাবো, আরও চেষ্টা করবো ওপর দিকে খেলার। কোচ সঞ্জয় সেন বলেছেন 22 জন ফুটবলারই আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। আর সেইটা কি একটা অন্যতম কারণ যে যখন মাঠে নেমেছো, বিশেষ করে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল ডিফেন্স লাইনে তুমি ছিলে। কোচ সঞ্জয় সেনের মানে তোমার জীবনে বা তোমার এই কেরিয়ার উন্নতিতে কতটা প্রভাব ফেলেছে এই কদিনে? ফার্স্ট বলবো তো সঞ্জয় সেন কত ভালো কোচ সেটা তো সবাই জানেই, তো আমি সেটাতে বলবো না। উনি কত ভালো মানুষ সেটা আমি বলতে পারবো, যে উনি মানুষ হিসাবে খুবই ভালো, সব ছেলেকে সমানভাবে দেখতো।
যেটা যার খারাপ সেটা তার সামনেই বলতো, যেটা যার ভালো তাকে সেটা সামনেই বলতো। তো আমাদের 22 জনকে উনি এমনভাবে রেখেছেন একটা টিম বন্ডিং, সেই জন্য আজকে রেজাল্টটা আমাদের এই জায়গায়। বড় দল খেলার স্বপ্ন দেখছো? অবশ্যই বড় দল খেলার স্বপ্ন অবশ্যই দেখব, ছোটোবেলা থেকেই ছিল। মাঝখানে সেই স্বপ্নটা ভঙ্গ হতো, আবার আস্তে আস্তে স্বপ্ন দেখা শুরু করেছি, একটা জায়গায় পৌঁছেছি, অবশ্যই চেষ্টা করব। মানে 3 প্রধানের মধ্যে কোনো প্রধান কি প্রিয়, এরকম কি বলবে আর কি, মানে দর্শকদের অবশ্যই তো আমাদের পুরো ফ্যামিলি মোহনবাগান সাপোর্টার, আচ্ছা। বাড়ি ছোটোবেলা থেকে সবাই বাড়িতে মোহনবাগান। তো ছোটোবেলায় একটা স্বপ্ন ছিল যে মোহনবাগান খেলবো, এরকম একখানা। আর আইএসএল খেলার আপাতত কোনো স্বপ্ন দেখছো নাকি এখন ডায়মন্ড না, হারবার? এখন আপাতত আমার বলতে পারো আমার আজকে এই জায়গায় আসার পিছনে ডায়মন্ড হারবার অবশ্যই অবদান, কারণ ওনারা যদি আমাকে ফার্স্ট সুযোগটা না দিত তো আমি আজকে এই জায়গায় পৌঁছাতে পারতাম না। ফার্স্ট তো আমার বলতে পারো গুরু অভিষেক দাস, তার জন্য আজকে আমি এই জায়গায়। তো তিনি ডায়মন্ড হারবারে নিয়ে গেছে, আর ডায়মন্ড হারবারতে আমি কিবু বিকনের আন্ডারে থেকে নিজেকে অনেক ইমপ্রুভ করেছি। উনি আমায় অনেক কিছু শিখিয়েছে, ছোটো ছোটো টিপস, সেই থেকে আজকে আমি আর কি এত ভালো পারফরমেন্স করতে পেরেছি, ইভেন্ট ডায়মন্ড হারবার এফসি হয়ে, ইভেন্ট বেঙ্গল সন্তোষ ট্রফি হয়ে। ফুটবল অয়নের রক্তে, ফুটবল অয়নের বংশ পরম্পরায়। অয়নের বাবা ছিলেন গোলরক্ষক, কাকা তৃতীয় ডিভিশন কলকাতা লিগ খেলেছিলেন। অয়নের দাদুর হাত ধরেই ফুটবলের প্রতি ভালোবাসার জন্ম অয়নের। আমি ভোরবেলা করে নিয়ে আমি ময়দানে যেতাম, খুব এই মাঠ ওই মাঠ করে অনেক গেছি, আমার সময় নষ্ট করে গেছি, সবই করেছি। 16-17 বছর বয়স পর্যন্ত আমি ওকে নিয়ে গেছি, তারপর থেকে একাই সব জায়গায় গেছে, সব জায়গায় করেছে, আজকে এই জায়গায় পৌঁছেছে ওরই কৃতিত্বতে। আমার দুটো পাড়া মাঠে যেরকম খেলা খেলতাম, গোলকিপার আমি গোলকিপার খেলতাম, ওই বাড়িটাও খেলতো, ছোটো ভাইও আমার ডিফেন্স খেলতো। মানে গোটা পরিবারই ফুটবল। আমরা ফুটবল ভক্ত খুব। আপনারা ফুটবল ভক্ত এবং ফুটবলের সাথেই থাকা, তার মধ্যে থেকে ছেলে এত বড় জায়গায় পৌঁছে গেছে, আমরা খুবই খুশি, আমরা সবাই আনন্দিত। আমাদের খুব খুশি লাগছে যে আমাদের কিংবা আমাদের সমস্ত ভাই এবং ওর মায়ের যে ছোট থেকে যে কষ্ট করে এসছে ওর জন্য, আর ও যত সম্ভব পরিশ্রম করেছে। এক সময় তো খেলা ছেড়ে দিয়েছিল লকডাউনে, তারপরে আবার র্যাপিডো করতো, তারপরে আপনার জোম্যাটো করতো, কখনো আবার ওই ব্লাড স্যাম্পেল নিত, এই সমস্ত করেও এক জায়গায় কাজেও লেগেছিল। তখন আমরা একটু দুঃখ পেয়েছিলাম, কারণ একটা ছেলে খেলছিল, সে ছেলেটা এরকম হারিয়ে যাবে। তারপরে আবার অভিষেকের হাত ধরে, অভিষেক দাসের হাত ধরে ওর ক্যাম্পে গিয়ে আবার প্র্যাকটিস শুরু করে, ওখান থেকে ডায়মন্ড হারবার ক্লাবে ও সই করে প্রিমিয়ার ডিভিশনে, এবং এবছর সে প্রিমিয়ার ডিভিশনের থেকে 3rd ডিভিশন আই লিগ খেলেছে। সেই আই লিগে ওরা চ্যাম্পিয়ন হয়ে 2nd ডিভিশনে উঠেছে। এর জন্য আমাদের শুধু আমরা নয়, আমরা পুরো পরিবারই ওর খুশি। জয়েন্ট ফ্যামিলিতে বড় হওয়া অয়নের জন্য লড়েছে মণ্ডল পরিবার, এখন সেই লড়াইয়ের দামও দিচ্ছেন অয়ন। ফুটবলের মাঠে ফিরে আসার অসীম লড়াই লড়তে কোনো কাজেই না বলেননি অয়ন, ভয় পেয়ে পিছুপা হননি তিনি, বরং জীবনের প্রতিটা চ্যালেঞ্জকে আত্মবিশ্বাসের সঙ্গে গ্রহণ করেছেন। ঠিক যেমন মাঠের প্রতিপক্ষের শক্তিশালী স্ট্রাইকারদের চ্যালেঞ্জ হাসি মুখে গ্রহণ করেছেন, এবং চ্যালেঞ্জ নেওয়াই নয়, চ্যালেঞ্জ জেতাও অয়নের মধ্যে জন্মগত। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।